আপনারা দয়া করে এই টিকিটের মূল্য টিকিটের উপরে লেখা হচ্ছে না এই ব্যাপারে অনুসন্ধানমূলক কার্যক্রম করেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। আপনারা দয়া করে এটাকে সেন্সিটাইজ করেন এবং মানুষকে প্রতারণা করার একটা বড় অস্ত্র হিসেবে আমরা সমস্ত অনলাইন আমরা 49টা অনলাইন এজেন্সিকে চিঠি দিয়েছি। আমরা বাংলাদেশের 3টে জিডিএস আছে যারা ফলস বুকিং তৈরি করার ক্ষেত্রে মারাত্মক রকম বিপত্তি তৈরি করে। আপনারা জানেন যে বিমানে ওঠার পরে সিট খালি কিন্তু টিকিট নাই। আপনারা এটার অনুসন্ধান কেন করেন না? আপনারা এই যে বিভিন্নভাবে এই যে একটা প্রতারণার একটা চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি। আপনারা দয়া করে আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই প্রথম মনে হয় একটা মাছরাঙা টেলিভিশন একটা ইয়ে করে, তারপরে আমরা তাদেরকে অনুরোধ করলাম যে আমি জানি না তাদের সাথে আমাদের মিটিং হয়েছে কিনা, আমরা ওখান থেকে আমরা শুরু করলাম এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি। আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, হোক। আমি আমার কাজ আমি যেমন বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে করেছি চুপচাপভাবে, আমি এই বিমান মন্ত্রণালয় চুপচাপভাবে আমি আমার কাজ করে যাব। আপনাদের যাদের আমার সময় যতটুকু আছে এর একদিনের বেশি আকাঙ্ক্ষা আমার নাই। আমার যে উদ্দেশ্য এই গরিব মানুষগুলোকে যে চরমভাবে, এই যে আমি সারাদিন মন্ত্রণালয়তে একটা কথা বলি যে বউ বাচ্চা ফেলে 5 বছর 6 বছর একটা মানুষ এই যে মরুভূমির তপ্ত ইয়েতে থাকে, এদের অভিশাপ আছে। একটা মানুষ যে তার বউ বাচ্চা ফেলে রেখে যে 5-7 বছর থাকে, একটা টিকিট কাটতে গেলে ওর কয় মাসের বেতন চলে যায়। কিভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে? এই টাকা তো বিমান পায় না। এই যে মিডল ইস্ট বেস যতগুলো ক্যারিয়ার আছে তারা যে পরিমাণ দুর্বৃত্তায়ন করেছে, যে পরিমাণ টাকা দেশ থেকে মানে গরিব মানুষগুলোর কাছ থেকে নিয়ে যায়। আমার টিকিটের টাকার দাম কম, ওটা তো ইম্পর্টেন্ট না। আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করি, আমার সক্ষমতা আছে। কিন্তু যে লোকটা ওইখানে ওই মিডল ইস্টের উত্তপ্ত বালির মধ্যে কাজ করে, তাকে নিয়ে আপনারা কেন অনুসন্ধান করছেন না? কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না আপনারা? কেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্য দিচ্ছেন না যার বিনিময়ে আমরা ব্যবস্থা নিতে পারি? এবং আমরা যদি ব্যবস্থা না নেই, সেটার জন্য আপনারা কেন অনুসন্ধান করছেন না আমাদের উপরে, যে এই জিনিসের উপরে ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনারা? আমি আপনাদেরকে মাধ্যমে সকলকে অনুরোধ করব, দয়া করে মানুষের জন্য একটু পরিশ্রম করেন, মানুষের জীবনকে সহজ করার জন্য আমাদেরকে সাহায্য করেন। আসসালামু আলাইকুম। আমাদের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে স্যার একটা ছোট্ট বাণী দিবেন, এটা একটু আপনারা প্রচার করবেন, এই অনুরোধটা জানাচ্ছি। 27 তারিখে ঠিক আছে, আমরা পাঠিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পেলে আমি দুঃখিত।